মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই থালাপতি বিজয় আর 5 জন সাধারণ রাজনীতিবিদের মতোই কাজ শুরু করে দিলেন। ক্ষমতার জাদু দণ্ড হাতে পেটেই বিরোধী শিবিরে ভাঙন ধরালেন। রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী, পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপনে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। থালাপতি বিজয়ের অ্যাকশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভয়াবহ ভাঙনের শুরু হয়েছে। এই নিয়ে মমতা ব্যানার্জি খুশি হয় ভারতের অবস্থা দেখে। এখন চারিদিকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা। তিনি দেশবাসীর কাছে কয়েকটা সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করেছেন। এগুলো শুনতে সহজ মনে হলেও ক্ষমতায় বসে মদেই হাত দিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা চন্দ্রশেখরন জোসেফ বিজয়। একটা রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু ঠিক এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে উচ্চারিত হচ্ছে এমন একটা শব্দ যা শুনলে এই বিজয়ের সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেতে পারে। সেই শব্দটা হলো বাতিল। কিন্তু কেন? কার বিজয় বাতিল হতে পারে? পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যেখানে রাজনীতি শুধু নেতা মন্ত্রীদের বিষয় নয়, রাজনীতি এখানে প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি পাড়ার মোড়ে। মাত্র 4 দিনে তামিলনাড়ুতে ভেঙে গেল পুরনো রাজনৈতিক মানচিত্র। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর নির্বাচন নিয়ে এখনো তুলপার পরিস্থিতি চলছে। আজকে থালাপতি বিজয় সরাসরি অ্যাকশন নেয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। নরেন্দ্র মোদী বাধ্য হয়ে ভয়াবহ একটি সিদ্ধান্ত নেয় গোপনে। এই সংবাদটি ইতিমধ্যে প্রকাশ হয় এবং এই পদত্যাগের সংবাদ দেখে ভারতের প্রত্যেকটা মানুষ অবাক হয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপ ভারতে পড়ে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন নরেন্দ্র মোদীর বর্তমান অবস্থা এবং থালাপতি বিজয়ের অ্যাকশনে ভারতে যা যা হয়েছে সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ক্ষমতায় এসেছিলেন রাজনীতিতে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে, আশ্বাস দিয়েছিলেন দিন বদলের। কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই থালাপতি বিজয় আর 5 জন সাধারণ রাজনীতিবিদের মতোই কাজ শুরু করে দিলেন। ক্ষমতার জাদু দণ্ড হাতে পেটেই বিরোধী শিবিরে ভাঙন ধরালেন টিভিকে প্রধান। বিজয় সরকারকে সমর্থনের প্রশ্ন শেষ পর্যন্ত ভেঙে গেল তামিলনাড়ুর অন্যতম রাজনৈতিক শক্তি তথা দীর্ঘ সময়ের শাসক দল এডিএমকে। দলের 2 প্রবীণ নেতা সিভি ষণ্মুগম এবং এসপি ভেলুমণি ঘোষণা করেন বিধানসভায় আস্থা ভোটে বিজয় সরকারকে সমর্থন রয়েছে তাদের। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার দল এডিএমকের 25 জন বিধায়ক বিজয়কে সমর্থন করেছেন। বুধবার আস্থা ভোটে মুখ্যমন্ত্রী বিজয় 144টি ভোট পেয়েছেন। প্রধান বিরোধী দল ডিএমকে এই আস্থা ভোটের আগেই ওয়াকআউট করে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 144টি, বিপক্ষে পড়ে 22টি ভোট। পিএমকে এবং বিজেপি এই আস্থা ভোটে নিরপেক্ষ অবস্থান নেয়। তামিলনাড়ুর বিধানসভায় 234টি আসনের মধ্যে 47টিতে জয়ী হয়েছে এডিএমকে। জয়ী বিধায়কদের মধ্যে 30 জনকে নেতৃত্ব দিচ্ছেন দলের বিধায়ক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সিভি ষণ্মুগম। চেন্নাইয়ে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ভোটের ফল থেকে স্পষ্ট যে মানুষ বিজয়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন। মানুষের রায়কে সমর্থন করছি। একই সঙ্গে ষণ্মুগম জানান, এডিএমকের পরিষদীয় দলের তরফে তাঁরা বিজয় সরকারকে সমর্থন করছেন। নিজের বক্তব্যে এডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ষণ্মুগম। তাঁর দাবি, পালানিস্বামী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী দল ডিএমকের সঙ্গে জোট করতে চেয়েছিলেন। সম্ভাব্য এই জোটের বিষয়টি দলের নেতাকর্মীরা ইতিবাচকভাবে নেয়নি। তবে পালানিস্বামীকে নিজেদের নেতা হিসেবেই উল্লেখ করেছেন ষণ্মুগম। তিনি বলেন, এডিএমকে কোনো দলের সঙ্গে জোট নেই, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। পালানিস্বামী আমাদের নেতা, পালানিস্বামী আমাদের সাধারণ সম্পাদক। ষণ্মুগমের বক্তব্য থেকে 2টি বিষয় স্পষ্ট হয়নি। এক, দলের বাকি 17 জন বিধায়ক কি অবস্থান করবেন। মনে করা হচ্ছে ওই বিধায়করা পালানিস্বামীর সঙ্গেই রয়েছেন এবং তাঁরা টিভিকে সরকারকে সমর্থন করবেন না। 2, এতদিন পর্যন্ত এডিএমকে বিজেপির সঙ্গে জোটে ছিল। ষণ্মুগম কোনো দলের সঙ্গে এডিএমকে জোটে নেই বলে এই দাবি করায় এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 108টি আসনে জিতেছে টিভিকে। ষণ্মুগমের বক্তব্য থেকে 2টি বিষয় স্পষ্ট হয়নি। এক, দলের বাকি 17 জন বিধায়কের অবস্থান কি। মনে করা হচ্ছে ওই বিধায়করা পালানিস্বামীর সঙ্গেই রয়েছেন এবং তারা টিভিকে সরকারকে সমর্থন করবেন না। 2, এতদিন এডিএমকে বিজেপির সঙ্গে জোটে ছিল। ষণ্মুগম কোনো দলের সঙ্গে এডিএমকে জোটে নেই এই দাবি করার পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়ী হয়েছে টিভিকে। কংগ্রেস,
ভিসিকে দুই বাম দল সিপিআই এবং সিপিএম এর সমর্থনে সরকার গড়েছে বিজয়ের দল। অন্যদিকে এমকে স্ট্যালিনের দল ডিএমকে জিতেছে 59টি আসনে আর এডিএমকে জিতেছে 47টি আসনে। 2016 সালে তামিলনাড়ুর জনপ্রিয় রাজনীতিক তথা 5 বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রয়াত হওয়ার পর থেকেই বারে বারে তাঁর দল ভাঙনের মুখে পড়েছে। বিধানসভা নির্বাচনের মুখে দল ছেড়েছেন একাধিক প্রবীণ নেতা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এডিএমকেতে বিদ্রোহের পিছনে বিজেপির হাত থাকতে পারে। গেরুয়া শিবির চাইছে বিজয় কংগ্রেসের হাত ছাড়ুন। অন্যদিকে কংগ্রেস শর্ত চাপিয়েছে তাদের 5 বিধায়ক বিজয়কে সমর্থন করবে যদি তিনি অন্য কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত না মেলান। এদিকে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ডিএমকের, কিন্তু তারপরেও নিজের পুরনো অবস্থান থেকে এক চুলও সরছেন না এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিধানসভায় দাঁড়িয়ে তিনি ফের বলেন সনাতন ধর্মকে নির্মূল করতেই হবে। সবাইকে অবাক করে দিয়ে এবারের বিধানসভা ভোটে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। চেপাউক থিরুভালিকেনি কেন্দ্র থেকে জিতেছেন উদয়নিধি। তাকেই বিরোধী দলনেতা হিসাবে বেছে নিয়েছে ডিএমকে। এদিন বিধানসভায় তাঁর প্রথম ভাষণেই সনাতন ধর্মকে আক্রমণ করেন তিনি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদের আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিচ্ছি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বেআইনি নির্মাণ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলজলার বেআইনি নির্মাণ কাণ্ডকে কেন্দ্র করে এবার কড়া বার্তা দিল রাজ্য সরকার। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন অবৈধ নির্মাণ এবং অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে এবার জিরো টলারেন্স নীতিতেই এগোবে প্রশাসন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যেসব কারখানা বা বিল্ডিং এর বৈধ প্ল্যান নেই সেগুলোর বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নবান্নে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন পুর নগরোন্নয়ন দফতরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ চিহ্নিত করে একদিনের মধ্যেই তা ভেঙে ফেলার পদক্ষেপ নিতে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হবে বলেও জানান তিনি। শুধু তাই নয়, বিপজ্জনক এবং অবৈধ কারখানাগুলোতে জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, যারা এখনো বেআইনি কাজ করছেন তারা সতর্ক হয়ে যান। সরকার কোনোভাবেই এই ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করবে না। তার দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আমরা একে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে সিএসসি-কে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। তিলজলা, কসবা, মোমিনপুর, ইকবালপুর সহ কলকাতার একাধিক এলাকায় অনুমোদনহীন কারখানা ও বহুতলগুলির ওপর ইন্টারনাল অডিট শুরু হবে। যেসব নির্মাণের বৈধ বিল্ডিং প্ল্যান নেই সেগুলোর বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের মতে এই ধরনের অবৈধ নির্মাণ ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শুনে। 4টি দপ্তরে সমন্বয় একটি কমিটি করেছিলাম এবং আমরা আজকে ফার্স্ট আওয়ারে কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না। রাজ্যে বিজেপি সরকার শপথ গ্রহণ করবার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে যে 6টা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গে এবার থেকে লাগু হবে ভারতীয় ন্যায় সংহিতা। ক্যাবিনেট যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত, এই ন্যায় সংহিতা লাগু হওয়া। এখন বিষয় হলো ভারতীয় ন্যায় সংহিতা কি, এই ন্যায় সংহিতার মধ্যে কি কি লুকিয়ে রয়েছে এবং সাধারণ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করবে এই ন্যায় সংহিতা, এটা অনেকেই কিন্তু জানেন না। কিন্তু জানেন কি, এই ন্যায় সংহিতা জারি হওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের পুরনো আইন কানুন অনেক কিছুই পাল্টে গেল, নতুন অনেক কিছুই কিন্তু যোগ হলো তার সাথে। আমাদের জীবনকেও প্রভাবিত করতে পারে এই ন্যায় সংহিতা কিভাবে, সেটার জন্য আপনাকে জানতে হবে ভারতীয় ন্যায় সংহিতা আসলে কি, আর কেনই বা বিজেপি সরকার আসবার পর ন্যায় সংহিতা আমরা গ্রহণ করলাম। এতদিন ন্যায় সংহিতা আমরা গ্রহণ করিনি কেন, আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই ন্যায় সংহিতা আসলে কি। ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএস, যা হলো ভারতের নতুন ফৌজদারি আইন, যেটা 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়েছে।
ব্রিটিশ আমলে 1860 সালের আইপিসির বদলে এই নতুন আইন আনা হয়েছে। অনেকেই ভাবছেন যে নতুন করে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কেন আনা হলো, পুরনো আইনে তো কাজ চলছিল। আসলে বিষয়টা খুবই সহজ। এতদিন আমরা 1860 সালের ব্রিটিশদের তৈরি ভারতীয় দণ্ডবিধি মানে আইপিসি অনুসরণ করতাম, আগেই বললাম, কিন্তু বর্তমান সময়ে ভারতের বাস্তবতার সঙ্গে মিল রেখে নতুন আইন প্রয়োজন ছিল। দ্বিতীয় কারণ হলো আধুনিক অপরাধ মোকাবিলা করা। সাইবার ক্রাইম, মব লিঞ্চিং, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, এই ধরনের অনেক অপরাধের স্পষ্ট উল্লেখ পুরনো আইনে ছিল না। নতুন আইনে এগুলোর অন্য আলাদা ধারা রাখা হয় বা রাখা হয়েছে। আরো একটি কারণ হচ্ছে দ্রুত বিচার নিশ্চিত করা। মামলার জট কমিয়ে দ্রুত বিচার এবং শাস্তির ব্যবস্থা করাই এই আইনের অন্যতম উদ্দেশ্য। 2023 সালে পার্লামেন্টে ভারতীয় ন্যায় সংহিতা ইন্ট্রোডিউস হয়েছিল এবং সেই সময় বিরোধী দল অর্থাৎ জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ আরো কিছু বিরোধী দল সেটা মানতে চায়নি, কিন্তু তবুও সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে কেন্দ্রে ভারতীয় ন্যায় সংহিতা পাশ হয়ে গিয়েছিল। অন্যান্য রাজ্যে এই ন্যায় সংহিতা লাগু হলেও কেন্দ্র সরকারের ন্যায় নীতি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার পুরনো আইনই বহাল রেখেছিল, অর্থাৎ পুরনো সিআরপিসি সহ যেসব আইন তাই চলে আসছিল। এখানে ভারতীয় ন্যায় সংহিতা চালু করতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তার সাংবাদিক বৈঠকে সমালোচনা করেছেন পুরনো তৃণমূল কংগ্রেস সরকারের এই কার্যকলাপের। তার সঙ্গে এটাও ঘোষণা করেছেন এবার থেকে আর পুরনো আইন অনুযায়ী ফৌজদারি বিভিন্ন বিধি আর চলবে না। পুরনো ব্রিটিশ আমলের ঔপনিবেশিক আইন কানুন থেকে বেরিয়ে এসে একেবারে খাঁটি ভারতীয় আইন কানুন অনুযায়ী আমরা এবার থেকে পরিচালিত হব। অবশ্যই সেটা আধুনিক সমাজের ভিত্তির উপর দাঁড়িয়ে তৈরি করা। এতদিন যে কাজটা হচ্ছিল না, কারণ সেটা আপনাদের সবারই জানা, সেই কেন্দ্র বিরোধিতা। যে কেন্দ্র বিরোধিতার রাজনীতি এতদিন ধরে পশ্চিমবঙ্গে হয়ে এসেছে, ক্ষমতায় বসে মদেই হাত দিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা চন্দ্রশেখরন জোসেফ বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই নিজের প্রদেশের বাসিন্দাদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেন বিজয় থালাপতি। তার এই সিদ্ধান্তকে ঘিরে পুরো ভারত জুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়, কারণ থালাপতির আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই পথে হেঁটেছিলেন। তবে কি নতুন রাজনীতির উদ্ভব ঘটাতে চলেছেন রূপালী পর্দা ছেড়ে প্রদেশের রাজনীতিতে যোগ দেওয়া বিজয় থালাপতি? প্রশ্ন হলো, মদের দোকান বন্ধ করে কোন লক্ষ্য বাস্তবায়ন করতে চাইছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী? দীর্ঘ প্রায় 3 দশক ধরে তামিল সিনেমায় নিজের আলাদা এক পরিচিতি গড়ে তুলেছিলেন অভিনেতা চন্দ্রশেখরন জোসেফ বিজয়, যিনি মূলত বিজয় থালাপতি নামেই দর্শক মহলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তবে 2024 সালে হঠাৎই রাজনীতিতে প্রবেশ করার ঘোষণা দেন এই অভিনেতা। ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন জনসভায় সে সময় ভাষণও দেন বিজয় থালাপতি। এরপরই আর ঘুরে দাঁড়াতে হয়নি রূপালী পর্দার জনপ্রিয় এই অভিনেতাকে। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে চমক দেখায় বিজয়ের দল টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের 2 প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও নানান নাটকীয়তা শেষে ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেয়। অবশেষে জোট সঙ্গীদের সাথে নিয়ে 120টি আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিজয় থালাপতি। তামিলনাড়ুর রাজ্য সরকারের দায়িত্বভার গ্রহণ করেই নতুন চমক দেখান তিনি। সরকার গঠনের পর প্রথম আদেশের পাতাতে সইয়ের মাধ্যমে প্রদেশটির বাসিন্দাদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী। তবে মাদক ইস্যুতে কেবল নির্দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন না বিজয় থালাপতি। রাজ্য জুড়ে থাকা মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মাঝে অবস্থিত 717টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসমেক দ্বারা পরিচালিত এসব লিকার শপ আগামী 2 সপ্তাহের মাঝে বন্ধ করতে হবে। 12 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে তামিলনাড়ু জুড়ে তাসমেকের প্রায় 4765টি মদের দোকান রয়েছে।
যার মধ্যে বিভিন্ন মন্দিরের পাশে রয়েছে 276টি। এছাড়াও দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থালাপতি বিজয়ের অ্যাকশনে যে অসংখ্য ঘটনা ঘটে এবং ভারতের নরেন্দ্র মোদীর বিভিন্ন অবস্থান এগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।